সলমন খানের যে ড্যান্স স্টেপগুলো ছিল সেগুলো দেখতে গিয়ে আমার ঠিক 25 বছর আগে, ঠিক সলমন খান আজ যে বয়সে দাঁড়িয়ে আছে সেই বয়সে দাঁড়িয়ে থাকা 25 বছর আগে অমিতাভ বচ্চনের কথা মনে পড়লো। আমরা সকলেই জানি যে অমিতাভ বচ্চন ইয়ং বয়সে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারতেন না, মানে ড্যান্স পারফর্ম করতে পারতেন না উনি, কিন্তু ওনার ড্যান্স ছিল খুব সুন্দর, দুটো হাতকে মানে একটা হাতকে পেছনে রেখে আরেকটা হাতকে সামনে রেখে একটুখানি কোমরটাকে দোলানো, যেটা একটা কাল্ট মানে একটা সিগনেচার স্টেপ ছিল অমিতাভ বচ্চনের। তো এক্স্যাক্টলি যখন 2000-এর দশক এলো এবং যখন অমিতাভ বচ্চন ওই লেভেলের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যখন আবার অমিতাভ বচ্চনের পুনরুত্থান হচ্ছে, তখন কিন্তু অমিতাভ বচ্চন তৎকালীন আমলে যারা সুপারস্টার হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আমির খান, শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার, এদের সাথে কম্পিট করার জন্য একটা ড্যান্সার মানে ভালো ভালো ড্যান্স স্টেপ নেওয়া শুরু করলো। মানে যেখানে অমিতাভ বচ্চনের সেই সাবা সাবা মানে গান বা আহ, যেখানে অমিতাভ বচ্চনের ওই ওই যে কি যেন কজরাড়ে কজরাড়ে গানটা, এইসব গানগুলো দেখলে বোঝাই যাবে না যে এই অমিতাভ বচ্চনই সে তার ইয়ং বয়সে তার সেরা সময় সে কিন্তু ভালো ড্যান্সার ছিল না। তো এক্স্যাক্টলি আমির খান, শাহরুখ খান বরাবর ভালো ড্যান্সার ছিল এবং এদেরকে সবার থেকে বেশি ভালো ড্যান্সার ছিল অক্ষয় কুমার। সলমান খানও কিন্তু সেরকম ভালো ড্যান্স পারফর্মার কোনোদিনই ততটা ছিল না, উনি তবু চালিয়ে নিতেন, অন্তত অমিতাভ বচ্চনের থেকে বেটার ড্যান্সার ছিলেন। কিন্তু এই যে বয়সটা, এই যে 60 বছর যে বয়সটা, এই বয়সটা একজন সুপারস্টারের কাছে না খুব ইম্পর্ট্যান্ট একটা এজ। কারণ এই সময়ে দাঁড়িয়ে সে তার স্টারডাম থেকে বেরোতে পারে না, সে তার যে হিরোইজমটা সে আজীবন কাল উপভোগ করেছে, তার যে সে হিরোইজম, ক্যারিশমা, তার যে সোয়াগ, তার যে স্টাইল, তার যে লাভার ইমেজ, সেই ইমেজ থেকে সে বেরোতে পারে না। আবার দর্শক কি হয়, দর্শকের একাংশ তাকে এই বয়সে আর সেই ইমেজে নিতে পারে না। তো এক্স্যাক্টলি তখন আজকের যুগে ম্যাক্সিমাম হিরো মানে রজনীকান্তের টাইপের হিরো যারা আছেন বা চিরঞ্জীবী যারা আছেন, তারা কিন্তু দেখুন অন্য ঘরানার ছবি করছে, কিন্তু সেই অ্যাকশন সেই সোয়াগ নিয়েই করছে, কিন্তু অ্যাকশন বা সোয়াগটা কিন্তু তাদের আলাদা হয়নি। কিন্তু সলমান খান কিন্তু ব্যাপারটা থেকে বেরোয়নি। কিন্তু সলমান খান যেটা চেঞ্জ করলো সেটা হচ্ছে ড্যান্স স্টেপ চেঞ্জ করলো। আমি জীবনে সলমান খানের এত সুন্দর ড্যান্স পারফরমেন্স দেখিনি যতটা সিকান্দার নাচে বা নাচে সিকান্দার গানটাতে দেখলাম, ভাবা যায় না। আর রশ্মিকা মন্দনা বোধহয় তার জীবনের সব থেকে স্লোয়েস্ট ড্যান্স পারফরমেন্স করলো এখানে। কারণ এর আগে রশ্মিকা মন্দনা যতগুলো হিরোর সাথে পারফর্ম করেছে তারা প্রত্যেকে খুব ফার্স্ট ড্যান্স করেছে, মানে ড্যান্স নাম্বারে। অন্য গানের ক্ষেত্রে বা রোমান্টিক গানের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু ড্যান্স নাম্বার যতগুলো করেছে, আল্লু অর্জুনের সাথে তার কম্বিনেশনটা তো ছেড়েই দিন, আল্লু অর্জুনের সাথে রশ্মিকা মন্দনার কম্বিনেশন এটা ভেরি ফাস্ট কম্বিনেশন, সেটা স্বামী হোক, সেটা এই যে এই পরের যে পুষ্পা 2 এর যে গানটা হোক, একটা আলাদা কম্বিনেশন আল্লু অর্জুন রশ্মিকা মন্দনার যে ড্যান্স নাম্বারগুলো। কিন্তু ঘটনা হচ্ছে সলমান খানের সাথে রশ্মিকা মন্দনার যে দুটো গান আমরা দেখতে পেলাম, মেহরা জবি এবং এই গানটা নাচে সিকান্দার, দুটোতেই কিন্তু রশ্মিকা মন্দনার পারফর্ম করার কিছু ছিল না। এমনিতেও সলমান খানের সিনেমাতে হিরোইনের পারফর্ম করার কিছু থাকে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে তবুও রশ্মিকা মন্দনা একটা পারফর্ম করেছে। কিন্তু সবচেয়ে অবাক হয়েছি আমি সলমান খানের পারফরমেন্স দেখে, কারণ সলমান খানের কাছ থেকে এরকম ড্যান্স পারফরমেন্স আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি। ওই যে লাস্টের দিকে যে পায়ের যে ক্রস স্টেপগুলো দিচ্ছে, এই ক্রস স্টেপগুলো সলমান খান সেরকমভাবে প্রেজেন্ট করেনি কখনো। তো এক্স্যাক্টলি এটাই দেখে আনন্দ লাগছে, কারণ এবার বুঝতে হবে, কারণ ঘটনা হচ্ছে অমিতাভ বচ্চনের সেই সময়ের জেনারেশনের মানে অমিতাভ বচ্চনকে সেই সময়কার জেনারেশনের সাথে লড়াই করতে হয়েছিল, সেটা শাহরুখ খান, আমির খান, সলমান খান, অক্ষয় কুমার এদের। তারপরে এলো রণবীর কাপুর, রণবীর সিং এর জেনারেশন, তারপরে এলো অভিষেক বচ্চন, ঋত্বিক রোশনের জেনারেশন। তারপরে এলো রণবীর কাপুর, রণবীর সিং এর জেনারেশন। তারপরে তো বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ রয় মালহোত্রা এদের জেনারেশন যেটা চলছে, এবং এখন তো আরো নতুন অক্ষর হিরো আসছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রত্যেকটা জেনারেশনের সাথে নিজেকে আপডেট রাখার জন্য যেমন অ্যাক্টিং পারফরমেন্স তেমন ড্যান্স পারফরমেন্সের দিকেও নজর রাখতে হবে। তো এই ছবিতেও অনেক টাকা নিয়েছে সলমান খান, কারণ লরেন্স বিষ্ণুয়ের থ্রেটনিং এর মধ্যে দিয়ে তিনি অ্যাক্টিং করছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রচুর হিউজ টাকা একটা নিয়েছে এই ছবিতে। তো এক্স্যাক্টলি এবার দেখা যাক ছবিটা কি পারফর্ম করে,
কেননা ডিরেক্টরের নাম সেই যে বললাম আর মুরুগদাস। ডিরেক্টরের ওপর অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বেশি কনফিডেন্স আছে, এবং সলমান খান তো ছেড়েই দিন, একটা বড় সুপারস্টার। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, সমস্ত আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।